মজমাটা আমার আপনার জীবনের শেষ মজমা হতে পারে। আমি বক্তা, আমি বেলালি, এই মনে করে বয়ান করতেছি, এই বয়ানটাই আমার জীবনের শেষ বয়ান, এই মজলিসটাই আমার জীবনের শেষ মজলিস। এই মজলিস থেকে আমি উঠতে পারবো এমন কোন গ্যারান্টি? কথা বলেন, এমন কোন গ্যারান্টি? এই মজলিস থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো, বাসায় যেতে পারবো এমন কোন গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? বাড়ির মালিক কান খোলে শুনে নাও, বাস্তব একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। সন্তান, এই যে শীতের ভিতরে স্ত্রী সন্তানদেরকে নিয়ে গভীর রজনীতে রাত 3টা-4টা বাজে ঘুমাস, হঠাৎ করে মুরব্বি বলতেছে আমার বুকের ভিতরে বেদনা করতেছে, আমার বুকের ভিতরে ব্যথা করতেছে। স্ত্রী বলতেছে হয়তো এটা গ্যাসের ব্যথা, একটা গ্যাসের ওষুধ খাও। গ্যাসের ওষুধ খাওয়ানো হলো, বলে না না ব্যথা তো কমতেছে না। এবার স্বামী ডাক দিয়ে বলতেছে প্রাণের স্ত্রী, আমার অবস্থা ভালো না। প্রাণের স্ত্রী, ডাক্তারকে ফোন দাও, তাড়াতাড়ি ডাক্তারকে আসতে বলো, আমার হালত বেশি ভালো না। ডাক্তারকে ফোন করা হলো, ডাক্তার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসলাম। আস্তে আস্তে দেখে রোগীর অবস্থা এমন, ডাক্তারের হাতের উপরে ইন্তেকাল হয়ে গেছে। এবার ডাক্তার ডাক দিয়ে বলতেছে না না, এনাকে এই মুহূর্তে আর কোথাও নেওয়ার প্রয়োজন নাই, 2-1 মিনিটের ভিতরে দমটা বের হয়ে যাবেন। হলো তাই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, ইন্তেকাল করলেন। ডাক্তার ঘোষণা দিলেন মারা গেছে। আর ডাক্তারখানায় বা অন্য কোন জায়গায় নেওয়ার প্রয়োজন নাই। এবার আত্মীয় স্বজনকে ডাকার পালা, আত্মীয় স্বজন এসেছেন। আত্মীয় স্বজন বলতেছে যেহেতু আর 1 ঘন্টা বাকি আছে, 1 ঘন্টা পরে আজান দিবেন, 1 ঘন্টা পরেই ফজরের আজান হবে। যেহেতু একসঙ্গে একই খাটের ভিতরে ঘুমাইছিলা, আর কিছু সময় ঘুমানোর সুযোগ দাও, আর কিছু সময় একই খাটের ভিতরেই থাকো। স্ত্রী এবার খাট থেকে লাফতে উঠে বলে না না না, আমি লাশের বড় ভয় পাই। সন্তানগুলা বলতেছে না না, খাটের উপরে বাবার লাশটা আর রাখো না। মুসলমান, কোন সন্তানের পাগল হইলা, কোন স্ত্রীর পাগল হইলা? কলিজার টুকরা যুবক। এবার মুরব্বীরা বলতেছে তাইলে ঘরের ভিতরে এই খাটের নিচে ডাইনিং স্পেসে লাশটাকে রাখা হোক। বলেন না না, লাশটাকে ডাইনিং স্পেসে রাখিও না, কারণ আমার সন্তান লাশের বড় ভয় পায়। লাশটাকে ঘরের ডাইনিং স্পেসে রাখা যাবে না। বলে তাইলে ডাইনিং স্পেস থেকে একটু বাহিরে অন্য আরেকটা রুমে রাখি। বলে না না, তাও হবে না, আমাদের এই 5তলা বিল্ডিং এর নিচে গাড়ি রাখার যে স্পেস আছে ওই স্পেসের ভিতরে নিয়ে রাখে। কাদের জন্য এত কিছু? কাদের জন্য এই দুনিয়া সরাইলা? কাদের জন্য এই দুনিয়া এত সুন্দর বাড়ি বানাইলা?